আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আশা করি সকলে ভালো আছেন। আমি সবসময় বিভিন্ন ধরনের ভিডিও আনার পাশাপাশি আমি চেষ্টা করি যে ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করলে, যে কথাগুলো উপস্থাপন করলে আপনারা বেশি উপকৃত হতে পারেন, এই ধরনের টপিকগুলোকে বেশি আমি উপস্থাপন করি। এই টপিকগুলো সাধারণত কাজ দেখানোর চেয়ে কথা বলাটা আমার বেশি হয়ে থাকে। অনেকে প্রশ্ন করে দেখেন, ভাই কাজ একটু দেখান আমাদেরকে। কিন্তু আমি চেষ্টা করি আসলে কাজ করার আগে বিষয়গুলোকে ফিল করে তারপরে ওই জায়গাটাতে যাওয়া উচিত। আশা করি বুঝতে পেরেছেন। তাই যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রতি ভালোবাসা রইল। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। সেই টপিকটি হচ্ছে যে ফ্রিল্যান্সিং এ আমরা সফল কিভাবে হব। ঠিক আছে, আমরা সকলেই দেখেছি, আমি অনেকেই দেখেছি যে আমরা ব্যর্থতার গল্প বেশি বলতে চাই, বাট সফল হওয়ার কিছু সূত্র আছে, কি সফল হওয়ার জন্য কিছু বিষয় আছে, যে এই কয়েকটি বিষয় আমরা জেনে গেলে আমার কাছে মনে হয় আমরা ফ্রিল্যান্সিং অনেক ভালো কিছু করতে পারবো। এরকম আমি 5টি খুবই সহজ এবং বলতে পারেন যে আপনারাও জানেন এই বিষয়গুলো, তারপর আমি লিস্ট আকারে 5টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। এই 5টি বিষয় যদি কারো ভিতরে থাকে, আমার কাছে মনে হয় সে একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবে ইনশাল্লাহ। সর্বপ্রথম যে বিষয়টি, আপনি যে বিষয় নিয়ে কাজ করতে চান, 1 নম্বর বিষয়, যে বিষয়টি নিয়ে আপনি কাজ করতে চান, ওইরকম একটি টার্গেটেড পয়েন্ট, এরকম একটি কাঙ্ক্ষিত জিনিস আপনাকে আগে খুঁজে বের করতে হবে, যেটাকে আমরা সাধারণত নিশ বলে থাকি। হতে পারে আপনার গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে আপনি কাজ করতে চাচ্ছেন, হতে পারে আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে চাচ্ছেন, এটসেট্রা এটসেট্রা। এরকম হাজারো ক্যাটাগরি আছে যে ক্যাটাগরিগুলোতে আপনি কাজ করতে চাচ্ছেন। যে ক্যাটাগরিতে আপনি কাজ করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিতে আদৌ আপনি একসেপ্ট করছেন কিনা, একেবারেই মাথা থেকে মাইন্ড থেকে যেখানে জায়গা মানে আপনি একসেপ্ট করছেন কিনা, আপনার ভালো লাগছে কিনা, ভালো লাগার জায়গা কিনা, এই জায়গাটাকে সর্বপ্রথম আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আমি যদি আপনাকে বলি আপনি গ্রাফিক ডিজাইন শেখেন, কিন্তু আপনার গ্রাফিক ডিজাইন ভালো লাগে না, আপনার ডিজিটাল মার্কেটিং ভালো লাগে, অথবা যাকে বলছে আপনি ডিজিটাল মার্কেটিং শেখেন তার হয়তো ডিজিটাল মার্কেটিং ভালো লাগছে না, তার হয়তো বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ভালো লাগছে। এরকম অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। এজন্য আগে আপনাকে নিজেকেই আগে চিন্তা করে, ভাবনা করে আপনাকে বের করতে হবে যে আসলে আদৌ আমার কাছে কোনটি ভালো লাগে। আপনার ভালো লাগার জিনিসটাকে আগে সর্বপ্রথম বের করবেন, তাহলে আপনি সহজে এগিয়ে যেতে পারবেন। আপনার ভালো লাগার জিনিসের জন্য আপনি অনেকক্ষণ অপেক্ষা করতে পারবেন। এই জন্য ভালো লাগার নিশটাকে আগে খুঁজে বের করবেন। ঠিক আছে, একটা সময় আসবে গ্রাফিক ডিজাইন শেখার পরে কিংবা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শেখার পরে এর গভীরে যে আরো কিছু নিশ আছে, তখন ওইগুলো গিয়ে শিখতে পারবেন, নো প্রবলেম। বাট প্রাথমিক যে বেসিক যে বিষয়গুলো আছে, এই বেসিকটার একটা নিশ আছে, সেই নিশটাকে আগে সর্বপ্রথম আপনাকে সিলেক্ট করতে হবে, দেন আপনাকে এগিয়ে যেতে হবে। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে, আমার লাইফেও এটা খুব কাজে দিয়েছে। সেটা হচ্ছে যে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করতে চান কিংবা যে বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছেন কিংবা রাইট নাও করছেন, এটার একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাওয়ার পর আপনি নিজেকে সাকসেস বলতে পারবেন, অথবা আপনাকে মানুষেরা সাকসেস বলবে, এরকম একটি গোল সেট আপনাকে করতে হবে। হতে পারে 6 মান্থের একটি গোল তৈরি করেছেন, হতে পারে আপনি 1 ইয়ারের একটি গোল তৈরি করেছেন। এই গোলটাকে, 1 ইয়ারের গোলটাকে আপনি সর্বপ্রথম প্রত্যেক মাসে মাসে ভাগ করে নেবেন, 12 মাসে 12টা ভাগ করে নেবেন। প্রত্যেক মাসকে আবার মনে করেন যে 2টা ভাগে ভাগ করতে পারেন, 15 দিন 15 দিন করে ভাগ করতে পারেন। তারপরে আবার 15 দিনকে আবার একদিন একদিন করে ভাগ করতে পারেন। একদিনে আপনি কতটুকু কাজ করছেন সেটাকে আপনি আবার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা টাইম 1 আওয়ার 2 আওয়ার করে আপনি ভাগ করতে পারেন। 24 ঘন্টার ভিতরে আপনি হয়তো বা 10 আওয়ার্স আপনি কাজ করবেন, 10 ঘন্টা আপনি কাজ করবেন। সেই 10 ঘন্টাকে আপনি একাধারে 10 ঘন্টা আপনি কাজ করতে পারবেন না। এটাকে আপনাকে নির্দিষ্ট একটা টাইম কাজ করতে হবে, নির্দিষ্ট একটা টাইম আপনি নিজেকে রিল্যাক্সের জন্য রাখতে হবে। এই যে ওভারঅল যে জায়গাটা আছে, এটাকে আপনাকে নিজে থেকে ফিক্সড করতে হবে। আমি যদি আপনাকে ফিক্সড করে দেই, তাহলে দেখবেন যে আপনার উপর বোঝা চাপানোর মতো একটা বিষয় হয়ে যাবে। কিন্তু আপনি নিজে থেকে যখন এটাকে সিলেক্ট করে নেবেন যে আমি এই মুহূর্তে আমি 2 ঘন্টা কাজ করব, এই 2 ঘন্টা আপনার, ঠিক আছে, আপনি নিজেকে দিচ্ছেন, আপনি নিজের স্কিল ডেভেলপ করার জন্য আপনি এই 2 ঘন্টা নিজেকে দিচ্ছেন, তখন এটা ভালো লাগার ভিতরে আপনি কাজ করে যেতে পারবেন। আপনি সহজেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনি হয়তো ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট পাবেন না। আপনি 1 বছরের একটি প্ল্যান, পরিকল্পনা, একটি গোল সেট করলে আপনি 6 মাসে গিয়ে কিন্তু এটা রেজাল্ট পাবেন না, কারণ আপনার তো এটা গন্তব্য হচ্ছে 1 বছর। ঠিক আছে, আমি ব্যক্তিগতভাবে অনেককে দেখেছি যে নির্দিষ্ট কোনো গোল নাই, যে ব্যক্তিটা এই কাজটা শিখছে তার নির্দিষ্ট কোনো গোল নাই, নির্দিষ্ট কোনো টাইম স্পেন্ড করছে না, কিন্তু কোনো একটা সময় এসে বলছে আমার দ্বারা হয়তো বা এটা পসিবল না, আমি হয়তো আর পারছি না, আমার কপালেই নাই, এটসেট্রা এটসেট্রা। মানে অজুহাত দিতে কেউ কোনো প্রকার কিছু পায় না, এতটাই আমরা অজুহাত দিতে পারি।
তাই অজুহাত না দিয়ে একটা গোল সেট করেন। আপনি 1 বছর 6 মাস, আপনি 10 দিন 15 দিন 20 দিন করে একটি গোল সেট করতে পারেন, সমস্যা নাই। কিন্তু সবসময় একটি জিনিস মনে রাখবেন, একটি গোল সেট করতে হলে আপনাকে একটা লং টার্ম গোল সেট করার চেষ্টা করবেন। একটা হচ্ছে শর্ট টার্ম গোল, একটা হচ্ছে লং টার্ম গোল। সবসময় চেষ্টা করবেন লং টার্ম গোল আপনার তৈরি করার জন্য। যখন আপনি একটা লং টার্ম গোল তৈরি করবেন, তখন এটার রেজাল্ট আপনি দেখতে পারবেন। আয়নার সামনে দাঁড়ালে যেরকম নিজেকে দেখতে পারেন, একটা লং টার্ম গোল তৈরি করলে কখন কি করবেন না করবেন এটা বুঝতে পারবেন আপনি। ঠিক আছে, লং টার্ম গোলের অনেকগুলো সুবিধা আছে, নিয়ে বিস্তারিত অন্য একদিন আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। লং টার্ম গোলটাকে আপনি আবার শর্ট টার্ম গোলে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, শর্ট টার্ম বলতে কিরকম বোঝাতে চাচ্ছি, যে আপনি একদিনে কতটুকু কাজ করবেন, এই একদিনে আপনি কতটুকু কাজ করতে পেরেছেন এটার রিভিউ নিজে থেকে একটা করবেন, তারপরে নেক্সট ডেতে আপনি চলে যাবেন। এভাবে দেখবেন বছর শেষে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গিয়েছেন, অথবা কাঙ্ক্ষিত লক্ষ্যের চেয়েও আপনি অনেক বেশি এগিয়ে গিয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন। তাই আপনারা যারা এখন পর্যন্ত আপনাদের গোলকে সেট করতে পারেন নাই, ঠিক আছে, শুধুমাত্র ওই জিনিসটা দেখলেই হবে না। আপনি অনেক দূরে একটা জিনিস দেখছেন, বাট ওইখানে যাওয়ার জন্য আপনার কতগুলো স্টেপ পার হতে হবে, এই গোলটাকে আপনাকে সেট করতে হবে, এটার মানসিকতা আপনাকে তৈরি করতে হবে। দেন আপনি কাঙ্ক্ষিত জায়গায়, কাঙ্ক্ষিত গোলে আপনি পৌঁছাতে পারবেন। 90 মিনিট ফুটবল খেলা হয়, 90 মিনিটে কিন্তু গোল দেয় না, সুযোগ সুবিধা অনুযায়ী চেষ্টা করে গোল দিতে। মেসির চেয়েও ভালো প্লেয়ার পৃথিবীতে আছে, মেসির চেয়েও ভালো প্লেয়ার পৃথিবীতে আছে, বাট মেসি গোল বেশি দিতে পারে, তার টেকনিকটাই আলাদা। ঠিক আছে, একদিনে কিন্তু মেসি হয় নাই, একদিনে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো হয় নাই, অনেক দিনে হয়েছে। তাই তাদের একটা গোল আছে, এই গোলটা প্রত্যেক বছর তারা এটাকে অ্যাচিভ করে, প্রত্যেক 6 মাসে তারা অ্যাচিভ করে। তাই আপনার যদি এখন পর্যন্ত কোনো গোল না থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার একটি গোল সেট করে ফেলেন, সেটা লং টার্ম হতে পারে, শর্ট টার্ম হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। তৃতীয় নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে নিশ নিয়ে আপনি কাজ করছেন কিংবা যে নিশ নিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে, এরকম নিশের উপরে নির্দিষ্ট কিছু বিষয় আছে যেটা প্রত্যেক দিন আপডেট হচ্ছে। এই আপডেটের সাথে নিজেকে তাল মিলিয়ে রাখতে হবে। আপনি আজকে একটি বিষয়, একটি টপিক সুন্দর করে শিখেছেন, আপনি মনে করছেন যে আমি তো বস হয়ে গিয়েছি। না, বিষয়টা এমনটি নয়। ঠিক আছে, কারণ আপনি যখন নিজেকে প্রত্যেক দিন একটু একটু করে শিখিয়ে গুছিয়ে নিতে পারবেন, দেন আপনি একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন। আপনার এক্সপার্টাইজ যে একটা লেভেল আছে, এই লেভেলটা কিন্তু একদিনে আপনার কখনোই হবে না। আপনি একটা টপিক আজকে 6 মাসে শিখেছেন, কিংবা আপনি 10 দিনে একটা টপিক শিখেছেন, সেই টপিকটার কিন্তু আপডেট এভরি মিনিট, এভরি সেকেন্ডে কিন্তু এটা আপডেট আসতেছে, কোনো না কোনোভাবে আপডেট আসতেছে, কোনো না কোনোভাবে এটাকে আপনি আবার নতুন করে শিখতে পাচ্ছেন। এই যে নতুনত্বের যে জায়গাটা, এটাকে আপনাকে ধরে রাখতে হবে। যখন এটা ধরে রাখতে পারবেন, তখন দেখবেন যে আপনি প্রথম অবস্থায় যে কাজগুলো করেছেন, আফটার 1 ইয়ার, আফটার 2 ইয়ার, দেখবেন যে আপনি অনেক ভালো কিছু শিখে গিয়েছেন, শুধুমাত্র আপনার ধারাবাহিকতা বজায় রাখার কারণে। একটু একটু করে নতুন কিছু শেখার কারণে দেখবেন যে আপনার ঝুলিটা অনেক বড় হয়ে গেছে। এর জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন নতুন বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া এবং নতুন বিষয়গুলোকে বেশি শান দিয়ে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। চতুর্থ নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে আপনি যে আপনার জায়গা থেকে কাজ শিখছেন, এটা কি মানে ঢালাও একটা কাজ শিখছেন, বিষয়টা এমন না। এমন হলে কিন্তু কখনোই হবে না। আপনাকে চোখ কান খোলা রেখে আপনি রিসার্চ করতে হবে। হতে পারে আপনি ইউটিউব থেকে কোনো একটি টপিক শিখছেন, ঠিক আছে, শুধুমাত্র ইউটিউবেই যে এই টপিকটার উপরে আপনি শিখে যাবেন, বিষয়টা এমনটা না। আপনার আশেপাশে দেখবেন অন্যরা কিভাবে শিখছে, হয়তোবা তারা কোনো কোর্স পারচেস করে শিখছে, অথবা তারা অন্যান্য যে কোর্সের যে মাধ্যমগুলো আছে সেখান থেকে শিখছে, অথবা তার কোনো রিলেটিভের কাছ থেকে শিখে নিচ্ছে। এই জন্য আপনার জায়গা থেকে প্রচুর পরিমাণ রিসার্চ করতে হবে, যে এটাকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমার এই জিনিসটাকে আর কিভাবে শান দেওয়া যায়, এই জিনিসটাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে কতটুকু পরিশ্রম করে এগিয়ে যাওয়া যায়। কারণ দিন শেষে আপনাকে এক্সপার্ট হতে হবে, এটা হলো ফাইনাল কথা। তাই আপনাকে প্রচুর পরিমাণ রিসার্চ করতে হবে। আমরা যখন ভার্সিটি কোচিং করি, বিশেষ করে আপনার 2004-05 কথা বলছি, যখন ভার্সিটি কোচিং করি, তখন আমার স্যারের একটা কথা বলতো যে চোখ কান খোলা রাখতে হবে, নাহলে ভার্সিটিতে চান্স পাওয়া যাবে না। বলতে যে পেপার পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তখন খুবই জনপ্রিয়, এখনো জনপ্রিয়, যথেষ্ট জনপ্রিয়। পেপার পড়তে হবে, বিশ্বের খবরাখবর নিতে হবে, সংবাদ দেখতে হবে, এই যে বিষয়গুলো, তখন স্যাররা আমাদেরকে এই কথা বলতেন। এই তথ্যটা আমি আপনাদেরকে এখনো আবার এসে বলছি যে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে, যে
আপনি একটা ডিজাইন প্ল্যাটফর্মে কাজ করছেন, এই ডিজাইন প্ল্যাটফর্মে কোন কোন নতুন সফটওয়্যার আসতেছে, কোন কোন আপডেট সফটওয়্যার আসতেছে, আপডেটে কোন কোন ফিচার্স গুলো আসতেছে, ওভারঅল বিষয়গুলোর উপর আপনাকে যখন একটা এক্সপার্টাইজ লেভেল যখন একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে, তখন দেখবেন যে শুধুমাত্র রিসার্চের কারণে আপনার একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছে, তখন দেখবেন আপনার গোলে খুব তাড়াতাড়ি যেতে পারবেন, আপনার কাঙ্ক্ষিত জায়গায় খুব দ্রুত পৌঁছাতে পারবেন। 5 নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে ধৈর্য সহকারে, আমাদের সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে যে ধৈর্য সহকারে আমাদেরকে লেগে থাকতে হবে একেবারে শেষ পর্যন্ত, গোলকে অ্যাচিভ করা পর্যন্ত আমাদেরকে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। আমি এখন পর্যন্ত যদি আপনাদেরকে বলি যে ধৈর্য কারা হারা হয়ে যায়, ধৈর্য হারা কারা হয়ে যায়, বিশেষ করে যারা গোল সেট করতে পারে না কারণ তার কাঙ্ক্ষিত জিনিস দেখতে পাচ্ছে না, তারপরে যারা রিসার্চ করে না, তার কোনো কাঙ্ক্ষিত নিশ নাই, ঠিক আছে, এই যে ওভারঅল যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর কারণে কিন্তু সে তার মানে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারছে না, শুধুমাত্র ধৈর্য হারানোর কারণে। এই জন্য আমি বলবো আপনাদেরকে, অনেকে দেখেছি আমি যে ধৈর্য ধরার কারণে অনেক গাধা টাইপের, মানে আমি ল্যাঙ্গুয়েজটা কিরকম ইউজ করেছি আমি জানি না, হয়তো বা অনেকের কাছে খারাপ লাগবে, অনেকেই যে আছে মানে কি বলবো বুঝেই না, তারপরে শুধুমাত্র ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ রিসার্চ করেছে, স্টেপ বাই স্টেপ লেগেছিল, আজকে সে অনেক ভালো কিছু করছে, অনেক ভালো কিছু করছে, অনেক ব্রিলিয়ান্ট যারা আছে এই কাজে এসে কিংবা ফ্রিল্যান্সিং করতে এসে বা অন্য কোনো কাজেও অনেক ব্রিলিয়ান্ট, বাট শেষ পর্যন্ত লেগে না থাকার কারণে, শুধুমাত্র ধৈর্য হারার কারণে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারেনি। আপনি দেখবেন আপনার কতটুকু ধৈর্য আছে। আপনার যদি 10 মিনিটে ধৈর্য হারা হয়ে যায়, আপনি চেষ্টা করেন, এটা নিজের বিরুদ্ধে একটু যুদ্ধ করেন না, সমস্যা কোথায়? কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য মানুষ অনেকে অনেক কিছু করে, ঠিক আছে, একটা সরকারি জব করার জন্য অথবা একজন বিসিএস ক্যাডার হওয়ার জন্য কত কিছু না করে। আমি একজনকে দেখেছি, আমার পরিচিত একজন ছিলেন, উনি ওনার জায়গা থেকে কি বলবো, উনি বলেছেন যে আমি 1 বছর আমার টার্গেট নিয়েছি, আমি বাড়িতে যাব না, ঠিক আছে, বাড়িতে না গিয়ে আমি কারোর সাথে ওরকম যোগাযোগ করবো না, কোনো কিছু করবো না, তার মোবাইল ফোনটা পর্যন্ত সে সুইচ অফ করে রেখেছিল, এরকম একটা সিচুয়েশন। 1 ইয়ার সে ফার্স্ট চান্সেই বিসিএস ক্যাডার হয়েছে, আমার পরিচিত একজন, ঠিক আছে। তাহলে চেষ্টা করলে সবকিছু সম্ভব। যথেষ্ট গাধা টাইপের একজন ছেলে ছিল, যথেষ্ট গাধা টাইপের ছেলে ছিল, এবং কি সে যা তার ডিপার্টমেন্টে ছিল রীতিমতো বলতে পারেন যে অনেক জনের পিছনের একজন স্টুডেন্ট ছিল, সে তার ব্যাচের ভিতরে মানে একটা ভালো এখন অবস্থানে আছে, যে সে একজন বিশেষ করে অ্যাডমিন ক্যাডারে আছে বর্তমানে। এই যে জায়গাটা ধৈর্য ধরে লেগে থাকার যে বিষয়টা আছে, এই বিষয়টা আমাদের ভিতরে নাই বললেই চলে। 100 জনের ভিতরে দেখবেন যে 98 জনের ভিতরেই নাই, ঠিক আছে। এর জন্য আপনাকে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে শেষ পর্যন্ত। এই যে 5টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি আপনাদেরকে 5টি বিষয়, সেটা হচ্ছে যে সর্বপ্রথম আপনাকে একটা পারফেক্ট নিশ খুঁজে বের করতে হবে যেটা আপনার ভালো লাগে। 2য় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে নিশ বেস আপনাকে প্রতিনিয়ত নতুন কিছু শিখতে হবে। 3য় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ওই নিশের উপর যে বিষয়টি শিখছেন সেটাকে রিসার্চ করতে হবে। 4র্থ নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে হবে, এবং কি ওভারঅল যে বিষয়টি সেটা হচ্ছে প্রথমের দিকেই আছে, সেটা হচ্ছে যে গোল সেট করতে হবে। এই 5টি বিষয় আমরা যদি খুব ভালোভাবে করতে পারি, আমার কাছে মনে হয় আমরা খুব সহজেই সফল হতে পারবো এবং এগিয়ে যেতে পারবো। নট অনলি ফ্রিল্যান্সিং, যে কোনো কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কমেন্টসগুলোকে গুরুত্ব দিয়ে ভালো একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য সুস্থ থাকি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।